আজ আমরা দেখব অনুপাতের অঙ্ক কিভাবে করা যায়। প্রশ্ন 1, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এই অনুপাতের অঙ্কটা আমরা একটা শর্টকাট হয়ে করতে পারি, যেটা এই যে প্রথম 5টা আমরা ধরে নিলাম হচ্ছে এটা দুধ, আর দ্বিতীয়টা ধরে নিলাম আমরা পানি। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এখানে মোট কত লিটার দেওয়া আছে, 6 লিটার দেওয়া আছে। এখানে বেশি যদি বলে, অনুপাতে যদি বেশি বলে, বেশি কথাটা থাকে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে, মানে এই 5 থেকে 2 বিয়োগ করতে হবে, পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা এই যে 6 লিটারটা আগে এখানে লিখে নেব 6, তারপরে এই যে 5 থেকে 2 বাদ দিতে হবে, 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, তাহলে এই 6 এর নিচে আমরা 3 লিখব। ঠিক আছে, 3 দ্বারা 6কে আমরা কাটাকাটি করব, কত হয় 2 হয়, তাহলে মান বের হলো আমাদের 2। এখন বলেছে যে পানির পরিমাণ কত, তাহলে আমরা এই 2 এর সাথে গুণ করব, 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4। এই যে এটা হচ্ছে পানির পরিমাণ, যেটা যে হয়ে আছে। আর যদি বলে দুধের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা কি করব, এই 5 এর সাথে 2 গুণ করব, তাহলে কত হবে 10 লিটার। পরবর্তী অঙ্ক, প্রশ্ন 2, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এখানে আমরা শর্টকাটে করব, আগে আমরা 3:1 আর পরেরটা হচ্ছে 4:1। আমরা প্রথম অনুপাতটা যোগ করব, মানে 3 আর 1 যোগ করব, তাহলে কত হয় 4। এখন এই 4 দ্বারা আমরা এই 16 গ্রাম, মোট 16 গ্রামকে আমরা ভাগ করব, 16কে 4 দ্বারা ভাগ করব, 4 4 16, তাহলে কত আসছে 4। দেখি আমরা কোথায় আছে 4, 4। ঠিক আছে।